আসওয়াদ এবার দিরহামগুলো হাতের মধ্যে নিয়ে বাজারের মধ্যে যায়। বাজারের মধ্যে যাইয়া যখন আসওয়াদ যখন বিয়ের কেনাকাটা শুরু করলো, হঠাৎ কইরা আসওয়াদের কানের মধ্যে খবর আসে, ওরে আসওয়াদ, যেই পয়গম্বর তোমারে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, ওরে আসওয়াদ, যেই পয়গম্বর তোমারে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, তোমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শামিল। ওরে আসওয়াদ, তুমি কেমনি ভাবে বিয়ের আনন্দে আনন্দিত? তোমার পয়গম্বর তো যুদ্ধের ময়দানে শামিল। আসওয়াদের কানের মধ্যে যখন এই খবর চলে আসলো, এবার আসওয়াদ বলে, না না, যেই পয়গম্বর আমার এত ভালোবাসে, এত মোহাব্বত করে, যেই পয়গম্বর আমার এত ভালোবাসে, এত মোহাব্বত করে, আমি বিয়ে করতে পারবো না। এবার আসওয়াদ দোকানের মধ্যে যাইয়া দোকানদারকে দিরহামগুলো দিয়া দোকানদারকে বলে, ও দোকানদার, তুমি আমার হাতের মধ্যে একটা তরবারি দাও। এবার আসওয়াদ তার হাতের মধ্যে তরবারি নিয়া যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে চলে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। দেশের মধ্যে একজন নির্লজ্জ বেহায়া চরিত্রহীন নারীর নাম ছিল তাসলিমা নাসরিন, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স কমপ্লিট করে তাসলিমা এবার এমবিবিএস ডাক্তার। শিক্ষিত নাকি অশিক্ষিতা? শিক্ষিত। তাসলিমা এমবিবিএস ডাক্তার হওয়ার পর তাসলিমা ডাক্তারি করার পাশাপাশি এবার তাসলিমা ইসলামিক বিভিন্ন বই পুস্তক অধ্যয়ন করে, কোরআন পড়ে, কোরআন, এবং তাসলিমা নিজ বই পুস্তক লিখে লিখে বাজারের মধ্যে ছাড়ে। তাসলিমা একবার আল্লাহর কোরআন পড়া শুরু করলো। আল্লাহর কোরআন পড়া যখন তাসলিমা শুরু করলো, তাসলিমা আল্লাহর কোরআনের মধ্যে পাইলো, তাসলিমা কোরআনের মধ্যে পাইল নারীদের উপর পর্দা করা ফরজ, নারীদের উপর বোরকা পরা ফরজ। তাসলিমা যখন কোরআনের মধ্যে পায়, তাসলিমা কোরআনের মধ্যে পাওয়ার পর তাসলিমা আল্লাহ তাআলার বিরোধিতা শুরু করে, কোরআনের বিরোধিতা শুরু করে। তাসলিমা এবার কোরআন নিয়ে মন্তব্য করে, তাসলিমা এবার আল্লাহ তাআলাকে নিয়ে মন্তব্য করা শুরু করলো। Sunnah of Madina, the Islamic YouTube channel. আল্লাহ তাআলা 18 নম্বর পারা সূরাতুন নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানাইয়া দেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত তোমরা তাদেরকে বিবাহ করে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা দাস দাসী রয়েছে, যারা সৎ, তোমরা তাদেরকে বিবাহ করে দাও। ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি অভাবগ্রস্ত হয় আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের অভাবকে দূর করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, এবং আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাইয়া দেন, তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত তোমরা তাদেরকে বিবাহ করে দাও, এবং তোমাদের মধ্য থেকে যারা দাস দাসী রয়েছে, যারা সৎ, তোমরা তাদেরকে বিবাহ করে দাও। তারা যদি অভাবগ্রস্ত থাকে আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের অভাবকে দূর করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলীম, এবং আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য আমি মুরব্বী বাবাদেরকে বলি, আপনাদের সন্তান যখন প্রাপ্ত বয়স হবে, যখন বালেগ হবে,
যখন বিয়ের বয়স হবে আপনারা আপনাদের সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন। যদি প্রাপ্তবয়স হওয়ার পর, বালেগ হওয়ার পর আপনি যদি আপনার সন্তানকে যদি বিয়ে না করান, আপনার সন্তানটা যদি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনার সন্তানটা যদি হারাম রিলেশনশিপের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠের মধ্যে আপনার সন্তানের সাথে আপনাকেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠিক? এজন্য সন্তান যখন বালেগ হয়ে যাবে, সন্তান যখন প্রাপ্তবয়স হয়ে যাবে, আপনারা আপনাদের সন্তানদেরকে কি করে দিবেন? বিয়ে করে দিবেন। কিছুদিন আগে আমরা একটি সংবাদ সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম যে 11 বছরের একটি মেয়ে, সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে। ঠিক না বেঠিক? মেয়েটা ক্লাস 6-এ পড়ে, বয়স কত? 11। সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে। এখন আপনি বলুন তো, আপনার মেয়েটা 15 বছর হয়ে গেছে, আপনার ছেলেটার 25 বছর হয়ে গেছে। এখন আপনি যদি আপনার মেয়েটাকে বিয়ে না করান, আপনি যদি আপনার ছেলেটাকে বিয়ে না করান, সে যে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হবে না, সে যে হারাম রিলেশনশিপের মধ্যে লিপ্ত হবে না, সে যে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য সন্তান যখন বালেগ হয়, সন্তান যখন প্রাপ্তবয়স হয়, আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দিয়ে দিব। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না বেঠিক? পয়গম্বর মুসলিম শরীফের 3289 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর জানাইয়া দেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজ। সকলে বলে আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে জানাইয়া দেন, ও আমার উম্মতের দল, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতাআতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে, তোমাদের মধ্য থেকে যারা স্ত্রীর ভরণ পোষণ আদায় করার মতো তোমরা যারা সামর্থ্য রাখো, ফালইতাযাওয়াজ, তোমরা বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজ। সকলে বলে আল্লাহু আকবার। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, কেননা বিবাহ তোমার দৃষ্টিকে নিচু করে দিবে, ও আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জা স্থানকে হেফাজতে রাখবে। সকলে বলে সুবহানাল্লাহ। বিয়ে করার মাধ্যমে আল্লাহ তাআলা দৃষ্টিকে হেফাজত রাখে এবং লজ্জা স্থানকে হেফাজত রাখে। ঠিক না বেঠিক? আমাদের যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছেন, আপনাদের যাদের স্ত্রী আছে, আপনারা জানেন আপনার মনটা দেখবেন আপনার স্ত্রীর কাছেই থাকবে। ঠিক না বেঠিক? আপনার স্ত্রী থাকা সত্ত্বে অন্য কোনো বেগানা নারীর দিতে আপনার দৃষ্টিপাত যাবে না। আপনার মন দেখবেন আপনার স্ত্রীর প্রতি আকৃষ্ট থাকে। এটা আল্লাহ তাআলার একটি রহমত। এজন্য পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, আন নিকাহু নিসফুদ্দিন, বিয়ে দিনের অর্ধেককে আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে দৃষ্টিকে হেফাজত রাখেন এবং লজ্জা স্থানকে হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দাদের 7টি গুণ বর্ণনা করেছেন। মুমিন বান্দার 7টি গুণের মধ্যে অন্যতম একটি গুণ হলো, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে জানাইয়া দেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানাইয়া দেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত রাখবে, বিয়ের আগে যাদের সতীত্বকে ধরে রাখবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাইয়া দেন, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দার 7টি গুণ বর্ণনা করেন। তার মধ্যে অন্যতম একটা গুণ হলো লজ্জা স্থানকে হেফাজত করা। আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন, এই 7টি গুণ নিয়ে যে কবরের মধ্যে যে বান্দা আসতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব। সকলে বলে সুবহানাল্লাহ।
যে 7টি গুণ অর্জন করে কবরের মধ্যে যেতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা তো সকলেই বিয়ে করব, ঠিক কিনা? তো বিয়ের ক্ষেত্রে আমরা সর্বদা দিনদার নারী প্রাধান্য দিব। কেমন নারী? দিনদার নারী। বিয়ের ক্ষেত্রে আমরা সর্বদা দিনদার নারীকে প্রাধান্য দিব। বুখারী শরীফের মধ্যে পয়গম্বর 5090 নম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر لذات الدين تربت يداك। الله أكبر। এই হাদিসের মধ্যে পয়গম্বর জানাইয়া দেন, ওরে আমার উম্মতের দল, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে নারীদেরকে বিবাহ করবা। লিমালিহা, নারীর সম্পদ দেখে নারীদেরকে বিবাহ করবা। ওলি হাসাবিহা, নারীর বংশধর দেখে নারীদেরকে বিবাহ করবা। ওলি জামালিহা, নারীর সৌন্দর্য দেখে নারীদেরকে বিবাহ করবা। ওলি দীনিহা, ওরে আমার উম্মতের দল, দিনদারিত্ব নারীকে বিবাহ করবা। ফাজফার লিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা, ওরে আমার উম্মতের দল, দিনদার নারীকে বিবাহ করে নাও। তারিবাত ইয়াদাকা, যদিও তোমার হাত দোলায় দূষিত হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। ওরে আমার উম্মতের দল, নারীটা দেখতে অসুন্দর কোনো সমস্যা নাই, নারীটা দরিদ্র কোনো সমস্যা নাই। ওরে আমার উম্মতের দল, দিনদার নারীকে বিবাহ করো। দিনদার নারীকে বিবাহ করব। নারীটা 5 ওয়াক্ত নামাজি কিনা, নারীটা কোরআন শরীফ তেলাওয়াত করে কিনা, নারীটা পর্দা মেনটেন করে কিনা। ওরে আমার উম্মতের দল, তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদার নারীকে প্রাধান্য দাও, যদিও তোমার হাত দোলায় দূষিত হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। পয়গম্বর জানাইয়া দেন, ওরে আমার উম্মতের দল, তোমরা দিনদারিত্ব নারীকে বিবাহ করো, কারণ দিনদারিত্ব নারীকে বিয়ে করার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, সংসারের মধ্যে শান্তি দিয়ে দিবে এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বদা বিয়ের ক্ষেত্রে কেমন নারীকে প্রাধান্য দিব? দিনদার নারীকে প্রাধান্য দিব। যে নারীটা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতের মধ্যে যেই সমস্ত নারীরা তাদের শরীরকে প্রদর্শন করে, যেই সমস্ত নারীরা তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে গিয়ে নাচানাচি করে, এমন নারীকে আমরা বিয়ের সময় প্রাধান্য দেব না। ঠিক না বেঠে? গায়ের চামড়া দেখেই পাগল হওয়া যাবে না। গায়ের চামড়াটা সাদা, গায়ের চামড়া দেখে কি হওয়া যাবে না? পাগল হওয়া যাবে না। সাদা চামড়ার মধ্যে ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন, সাদা চামড়ার মধ্যে ঝামেলা আছে নাই? আছে। বর্তমান যুগ খুবই ভয়ঙ্কর। সাদা চামড়া দেখে পাগল হয়ে বিয়ে করেন না, দিনদার নারীকে দেখে বিয়ে করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনদার নারী বিয়ে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এখন দিনদার নারীকে বিয়ে করতে হলে নিজেকেও তো দিনদার হতে হবে, ঠিক কিনা? আমি যদি বিভিন্ন মেয়েদের সাথে হারাম সম্পর্ক করি, মেয়েদের সাথে জিনা ব্যভিচার করি, তাহলে আমার স্ত্রীটা তো এরকম হবে, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা সূরাতুন নূরের 26 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাইয়া দেন, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য।
দিনদার পুরুষ দিনদার নারীর জন্য এবং দিনদার নারী দিনদার পুরুষের জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাই, যদি তুমি 12 ঘাটের পানি খাইয়া আসো, তাহলে তোমার স্ত্রীটাও 12 ঘাটের পানি খেয়ে আসবে, ঠিক না ঠিক? খুব চিন্তা ভাবনা করে কাজ করেন, মজার মজার রিলেশন করেন, খুব চিন্তা ভাবনা করে কাজ করেন। আপনি যদি 12 ঘাটের পানি খেয়ে আসেন, আপনার স্ত্রীটা ওরকমই হবে। এটা কার কথা? কোরআনের কথা। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে কেউ যদি এমন ভাবে তওবা করে, এমন ভাবে মাফ চায়, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, হারাম সম্পর্ক করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আর করব না। আল্লাহ তাআলার কাছে যদি কেউ চোখের পানি ফালাইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ বলেন, ও বান্দা আমি তোমাকে মাফ করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। এবং তোমার কপালের মধ্যে আমি আল্লাহ তাআলা দিনদার নারীকে মিলাইয়া দেব। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনদার নারী বিয়ে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বিয়ের ক্ষেত্রে আমরা এমন নারীকে প্রাধান্য দেব না যে নারীটা সোশ্যাল মিডিয়ার মধ্যে, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে নাচানাচি করে। এমন নারীকে আমরা বিয়ের সময় কি দেব না? প্রাধান্য দেব না। বাংলাদেশের মধ্যে একজন নির্লজ্জ বেহায়া চরিত্রহীন নারীর নাম ছিল তাসলিমা নাসরিন, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স কমপ্লিট করে তাসলিমা এবার এমবিবিএস ডাক্তার। শিক্ষিত নাকি অশিক্ষিতা? শিক্ষিত। তাসলিমা এমবিবিএস ডাক্তার হওয়ার পর তাসলিমা ডাক্তারি করার পাশাপাশি এবার তাসলিমা ইসলামিক বিভিন্ন বই পুস্তক অধ্যয়ন করে, কোরআন পড়ে, কোরআন, এবং তাসলিমা নিজ বই পুস্তক লিখে লিখে বাজারের মধ্যে ছাড়ে। তাসলিমা একবার আল্লাহর কোরআন পড়া শুরু করলো। আল্লাহর কোরআন পড়া যখন তাসলিমা শুরু করলো, তাসলিমা আল্লাহর কোরআনের মধ্যে পাইলো, তাসলিমা কোরআনের মধ্যে পাইলো নারীদের উপর পর্দা করা ফরজ, নারীদের উপর বোরকা পরা ফরজ। তাসলিমা যখন কোরআনের মধ্যে পায়, তাসলিমা কোরআনের মধ্যে পাওয়ার পর তাসলিমা আল্লাহ তাআলার বিরোধিতা শুরু করে, কোরআনের বিরোধিতা শুরু করে। তাসলিমা এবার কোরআন নিয়ে মন্তব্য করে, তাসলিমা এবার আল্লাহ তাআলাকে নিয়ে মন্তব্য করা শুরু করলো। তাসলিমা এবার বই পুস্তকের মধ্যে লিখে লিখে বাজারের মধ্যে ছাড়ে। নারী পুরুষ সমান অধিকার। নারীরা যদি প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটের মধ্যে হাঁটে, তাহলে পুরুষরা যদি প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটের মধ্যে হাঁটে, তাহলে নারীরাও প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটের মধ্যে হাঁটবে। নারীরা যদি একসাথে 4 স্ত্রী, পুরুষরা যদি একসাথে 4 স্ত্রী গ্রহণ করতে পারে, তাহলে নারীরাও একসাথে 4 স্বামী গ্রহণ করতে পারবে। আমি তাসলিমা, আমার পেট, আমার স্বাধীনতা রয়েছে, আমি যেখান থেকে মন চাই সেখান থেকে বাচ্চা গ্রহণ করব। নির্ধারিত কোনো স্বামী আমার পেটের মধ্যে বাচ্চা দিতে পারবে না। আমি তাসলিমা, আমার স্বাধীনতা রয়েছে। তাসলিমা যখন এগুলো লেখা লেখা বাজারের মধ্যে ছাড়ে, মুসলমানের সন্তানেরা যখন তাসলিমার বইগুলো পড়া শুরু করে, মুসলমানের সন্তানেরা যখন তাসলিমার বইগুলো অধ্যয়ন করা শুরু করলো, সমস্ত মুসলমানদের মাথা গরম হইয়া গেল। তাসলিমা তো তার বইয়ের মধ্যে কোরআনের বিরোধিতা করলো, তাসলিমা তো তার বইয়ের মধ্যে আল্লাহ তাআলার বিরোধিতা করলো। তাসলিমা কোরআনের মধ্যে পাইল নারীদের উপর বোরকা পরা, পর্দা করা ফরজ। তাসলিমা মন্তব্য করা শুরু করলো, আল্লাহ কোরআনের মধ্যে এটা নারীদের উপর জুলুম করেছে, অতএব আল্লাহ বড় জালেম। সকলে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো লেখা লেখা যখন বাজারের মধ্যে ছাড়ে, সমস্ত মুসলমানদের এবার মাথা গরম হইয়া গেল। সমস্ত মুসলমানেরা এমন ভাবে আন্দোলন করলো, এমন ভাবে রাস্তার মধ্যে নেমে গেল। তৎকালীন সরকার সাহেবা
তাসলিমাকে বোরকা পরাইয়া পর্দা করাইয়া তাসলিমাকে বিমানের মধ্যে উঠাইয়া দেশ ছাড়া করেছে। ঠিক কিনা জোরে কোন? গ্রাম্য ভাষায় আমরা একটা কথা বলি, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে বলে ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আমার আল্লাহকে নিয়ে যারা মন্তব্য করেছে, আমার রাসূলকে নিয়ে যারা মন্তব্য করেছে, তারাই সারা বিশ্বের মধ্যে বিভিন্নভাবে লাঞ্ছিত আর অপমানিত হয়েছে। ঠিক না বে ঠিক? অতএব এদেশের মধ্যে মুসলমান 90% মুসলমান বাস করে। ঠিক কিনা? এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ। এদেশের মধ্যে কোরআন থাকবে, ইসলাম থাকবে, আল্লাহ রাসূলের কথা চলবে। কেউ যদি কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্ত করে, আমার পয়গাম্বরকে নিয়ে কটূক্ত করে, আমরা তাকে বিন্দু পরিমাণও ছাড় দেব না। ঠিক না বে ঠিক? কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য যদি আবারও কারাগারের মধ্যে যেতে হয়, কারাগারের মধ্যে যাব। যদি ফাঁসির রশির মধ্যে ঝুলতে হয়, ফাঁসির রশির মধ্যে ঝুলবো। যদি শরীরের রক্ত দিতে হয়, আমরা শরীরের রক্ত দিব। যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কি বলে ঠিক কিনা? এজন্য যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, যারা আমার পয়গাম্বরকে নিয়ে যারা কটূক্ত করবে, যারা রাসূলকে নিয়ে কটূক্ত করবে, আমরা তাদেরকে বিন্দু পরিমাণও ছাড় দেব না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কিছুদিন আগে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, সে একজন কোরআনের হাফেজাকে বিয়ে করেছে। সার্জিস যখন কোরআনের হাফেজাকে বিয়ে করলো, ইন্ডিয়ার দিল্লি থেকে তাসলিমা নাসরিন সে সার্জিসকে নিয়ে মন্তব্য করা শুরু করলো। সে বলল সে এমন এক বেহায়া, এমন এক নির্লজ্জ নারী। সে মন্তব্য করা শুরু করলো। কেমন মন্তব্য? যে সার্জিস একজন জঙ্গি, এক জঙ্গি আরেক জঙ্গিকে বিয়ে করেছে। সকলে নাউজুবিল্লাহ। তার স্ত্রী কোরআনের হাফেজা, সে নাকি জঙ্গিকে বিয়ে করেছে। বাংলাদেশের মধ্যে সব মানুষ জঙ্গি বলে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। তো তাসলিমা মন্তব্য করা শুরু করলো। তাসলিমার মতো নির্লজ্জ, বেহায়া, চরিত্রহীন নারী আমাদের সমাজের মধ্যে আর নাই। ঠিক না বেঠিক? এমন চরিত্র বেহায়া, নির্লজ্জ, সে যে কাফের, সে যে মুশরিক, সে নিজেও জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবা হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর একবার আসওয়াদকে জিজ্ঞাসা করে, ওরে আসওয়াদ তুমি বিয়ে করবা কিনা? ওরে আসওয়াদ তুমি যদি বিয়ে করো তাহলে আমি পয়গম্বর নিজেই তোমার বিয়ের ঘটক হয়ে যাব, আমি পয়গম্বর নিজেই তোমার বিয়ের দরমানি করব। সকলে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আসওয়াদ ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি দেখতে কুচকুচে কালো, আমি একজন দরিদ্র লোক, আমার কোনো অ্যাবিলিটি নাই, কোনো কিছু নাই। মক্কা মদিনার কোন সুন্দরী রানী তো আমাকে পছন্দ করবে না, মক্কা মদিনার কারণ নারী তো আমার কাছে বিয়ে দিবে না। ওগো পয়গম্বর, আমি দেখতে কুচকুচে কালো, আমার চেহারাটা সুন্দর না, আমার কোনো অ্যাবিলিটি নাই, আমি একজন দরিদ্র লোক, আমি কিভাবে মক্কা মদিনার সুন্দরী রূপসী নারীকে বিয়ে করব? পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, ওরে আসওয়াদ, যেই জায়গার মধ্যে আমি পয়গম্বর তোমার বিয়ের ঘটক হয়ে যাব, আমি তোমার বিয়ের দরমানি করব, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আসওয়াদের হাতের মধ্যে চিঠি লিখে দেয়। চিঠির মধ্যে লেখা, ওরে আমার অমুক সাহাবী,
তুমি তোমার সুন্দরী রূপসী নারীটাকে আসওয়াদের সাথে বিয়ে দিয়ে দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আসওয়াদের হাতের মধ্যে পয়গম্বর একটা চিঠি লিখে দেয়। চিঠির মধ্যে লেখা, ওরে আমার অমুক সাহাবী, তুমি তোমার সুন্দরী রূপসী নারীটাকে আসওয়াদের সাথে বিয়ে দিয়ে দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। ইতি কি? রাহমাতাল লিল আলামিন। এবার আসওয়াদ চিঠিটা হাতের মধ্যে নিয়া এক পা সামনের দিকে আগায়, আবার দুই পা পিছন দিক দিয়ে চলে আসে। এক পা সামনের দিকে আগায়, আবার দুই পা পিছন দিক দিয়ে চলে আসে। দুই পা পিছন দিক দিয়ে চলে আসে এই কারণে আসওয়াদ বলে, আমি দেখতে কুচকুচে কালো, আমার কোনো অ্যাবিলিটি নাই, আমি একজন দরিদ্র লোক, আমার চেহারাটাও সুন্দর না, মক্কা মদিনার সুন্দরী রূপসী নারী তো আমাকে পছন্দ করবে না। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আবার এক পা সামনের দিকে আগায়, এক পা সামনের দিকে আগায়। না না, দুনিয়ার কোন সাধারণ মানুষ তো আমার হাতের মধ্যে চিঠি লিখে দেয় নাই। আমার হাতের মধ্যে চিঠি লিখেছেন রাহমাতাল লিল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার হাতের মধ্যে চিঠি লিখে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এবার আসওয়াদ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসওয়াদ এবার ওই বাড়ির মালিকের সামনে, ওই বাড়ির সামনে গেটের মধ্যে চলে যায়। আসওয়াদ যখন বাড়ির সামনে গেল, আসওয়াদ এবার বাড়ির দিকে তাকাইয়া দেখে বাড়িটা কেমন যেন পুরা রাজপ্রাসাদের মতো। আসওয়াদ যখন বাড়ির দিকে তাকাইলো, বাড়ির দিকে তাকাইয়া আবার আসওয়াদ চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে গেল। এত বড় বাড়ির মালিক, তার মেয়েটাও নাকি অত্যন্ত সুন্দরী রূপসী। আমি দেখতে কুচকুচে কালো, আমার কোনো অ্যাবিলিটি নাই, কোনো কিছু নাই, আমি একজন দরিদ্র লোক। এত বড় বাড়ির মালিকের মেয়েটা কিভাবে আমার সাথে বিয়ে দিবে? আবার চিন্তা করে, না না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ তো আমাকে এই বাড়ির মধ্যে পাঠায় নাই, আমাকে এই বাড়ির মধ্যে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। আসওয়াদ এবার বাড়ির দারোয়ানকে ডাক দেয়, ওরে দারোয়ান, তুমি শুনে যাও। দারোয়ান এবার ডাক দিয়ে বলে, কে তুমি, কি তোমার পরিচয়? তুমি তুমি তোমার পরিচয় দাও। আসওয়াদ এবার ডাক দেয়া বলে, আমার নাম হলো আসওয়াদ, আমি পয়গম্বরের একজন দরিদ্র সাহাবা, আমার কোনো অ্যাবিলিটি নাই। পয়গম্বর আমার হাতের মধ্যে একটি চিঠি দিয়ে পাঠিয়েছেন। চিঠিটা যদি এই বাড়ির মালিক যদি গ্রহণ করে, তাহলে এই বাড়ির মালিক হবেন আমার শ্বশুর আব্বা, আমি হব তার জামাই। সকলে বলে সুবহানাল্লাহ। এই বাড়ির মালিকটা যদি পয়গম্বরের চিঠিটা গ্রহণ করে, এই বাড়ির মালিক হবে আমার শ্বশুর আব্বা, আমি হব তার জামাই। এবার দারোয়ান দৌড়াইয়া বাড়ির মালিকের কাছে যায়। বাড়ির মালিকের কাছে যাইয়া বাড়ির মালিককে বলে, ওগো আমার মালিক, আপনার গেটের সামনে একজন লোক এসেছে, তার নাম নাকি আসওয়াদ, সে একজন দরিদ্র সাহাবা। পয়গম্বর হাতের মধ্যে একটি চিঠি লিখে পাঠিয়েছেন। চিঠির মধ্যে লেখা, ওরে আমার অমুক সাহাবী, তুমি তোমার সুন্দরী রমণীটাকে আসওয়াদের সাথে বিয়ে দিয়ে দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। এবার বাড়ির মালিকটা দৌড়াইয়া আসওয়াদের কাছে আসে। আসওয়াদের কাছে আইসা বলে, ওরে ওরে, তোমার নাম কি, কি তোমার পরিচয়, তুমি তোমার পরিচয় দাও। আসওয়াদ এবার ডাক দিয়া বলে, আমার নাম হলো আসওয়াদ, আমি পয়গম্বরের একজন দরিদ্র সাহাবা, আমি একজন দরিদ্র লোক, আমার কোনো অ্যাবিলিটি নাই। পয়গম্বর হাতের মধ্যে একটি চিঠি দিয়ে আমাকে পাঠিয়েছেন। এই চিঠিটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি হবেন আমার শ্বশুর আব্বা, আমি হব আপনার জামাই। সকলে বলে সুবহানাল্লাহ। বাড়ির মালিকটা এবার চিঠিটা হাতের মধ্যে নিল। চিঠিটা হাতের মধ্যে নিয়া
একবার পয়গাম্বরের কথা চিন্তা করে, আরেকবার আসওয়াদের কথা চিন্তা করে, আবার তার মেয়েটার কথাও চিন্তা করে। পয়গাম্বরের কথা চিন্তা করে, দুনিয়ার কোন সাধারণ মানুষ তো আসওয়াদকে আমার বাড়ির মধ্যে পাঠায় নাই, আসওয়াদকে তো পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। আসওয়াদের দিকে তাকাইয়া আবার চিন্তা করে, আসওয়াদ হলো দেখতে কুচকুচে কালো, তার চেহারাটাও সুন্দর না, তার কোনো এবিলিটি নাই। আসওয়াদের দিকে তাকাইয়া চিন্তা করে, আমার মেয়েটা তো অত্যন্ত সুন্দরী রূপসী, আমার সুন্দরী মেয়েটা তো আসওয়াদকে পছন্দ করবে না, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। আবার তার মেয়েটার কথাও চিন্তা করে, আমার মেয়েটা সুন্দরী রূপসী, আমার মেয়েটা তো আসওয়াদকে পছন্দ করবে না। আবার চিন্তা করে, বিষয়টা যদি আমার মেয়ের কাছে শেয়ার করি তাহলে কেমন হয়। আবার চিন্তা করে, না না, বিষয়টা আমার মেয়ের কাছে শেয়ার করা যাবে না। আমি যদি বিষয়টা আমার মেয়ের কাছে শেয়ার করি তাহলে আমার মেয়েটা আমাকে বলবে, বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমি এই কুচকুচে কালো লোকটাকে কিভাবে বিয়ে করব, তার তো কোনো অ্যাবিলিটি নাই, কোনো কিছুই নাই। এবার বাড়ির মালিক চিন্তা কইরা আসওয়াদকে বলে, ওরে আসওয়াদ, যাও যাও, চলে যাও, যদিও তোমাকে পয়গম্বর আমার বাড়ির মধ্যে পাঠিয়েছে, আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। আসওয়াদকে যখন বাড়ি থেকে তাড়াইয়া দিল, আসওয়াদ এবার মাথাটাকে নিচুর মধ্যে দিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, ওগো আল্লাহ, দুনিয়ার যত সুন্দর মানুষ, দুনিয়ার যত কালো মানুষ আল্লাহ তুমি তো সৃষ্টি করেছো, আজকে আমি কালো দেখা বাড়ির মালিকটা আমারে তাড়াইয়া দেয়, আজকে আমি দরিদ্র দেখা বাড়ির মালিকটা আমারে তাড়াইয়া দেয়। আমি যদি সুন্দর হইতাম, আজকে যদি আমার কাছে টাকা পয়সা থাকতো, বাড়ির মালিকটা তো আমারে তাড়াইয়া দিত না। পয়গাম্বর অতি আতায় আশা নিয়া, অতি স্বপ্ন নিয়া, অতি আনন্দিত হইয়া আমাকে এই বাড়ির মধ্যে পাঠাইলো। এবার আসওয়াদ চোখের পানি ফালাইয়া ফালাইয়া, আসওয়াদ এবার কান্না করতে করতে চলে যায়। বাড়ির মালিকটা যখন বাড়ির উপরে গেল, এবার বাড়ির মালিকটাকে তার মেয়েটা জিজ্ঞাসা করলো, বাবা কিছুক্ষণ আগে দেখলাম আমাদের বাড়িতে একটা লোক আসলো, লোকটা যখন আমাদের বাড়ির গেটের সামনে আসে, তার চেহারাটার দিকে তাকাইয়া দেখলাম তার চেহারাটা খুবই আনন্দিত, খুবই খুশি। লোকটা যখন আমাদের বাড়ি থেকে চলে যায়, মাথাটা নোয়াইয়া কেমন করে যেন কান্না করতে করতে লোকটা চলে যায়। ও বাবা, তুমি কি ওই লোকটারে ধমক দিয়েছো? লোকটাকে তুমি কি কিছু বলেছো? ওই লোকটা কেন আমাদের বাড়িতে আসলো? লোকটাকে তুমি এমন কি বলেছো? লোকটা মন খারাপ করে কেন চলে যায়? এবার বাড়ির মালিকটা ডাক দিয়ে বলে, ওরে আমার আম্মা জান, যেই লোকটা আমাদের বাড়িতে এসেছিল তার নাম হলো আসওয়াদ, সে একজন পয়গম্বরের দরিদ্র সাহাবা, সেই একজন দরিদ্র লোক, তার কোনো এবিলিটি নাই। পয়গম্বর তার হাতের মধ্যে একটি চিঠি দিয়ে পাঠিয়েছেন, চিঠির মধ্যে লেখা, ওরে আমার অমুক সাহাবী, তুমি তোমার সুন্দর রমণীটাকে আসওয়াদের সাথে বিয়ে দিয়ে দিবা, ইতি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, ইতি রাহমাতাল লিল আলামিন। এবার মালিক এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও গো বাবা, আসওয়াদ আমাদের বাড়িতে আসলো, আসওয়াদকে কেন আপনি রেসপন্স করলেন না? দুনিয়ার কোন সাধারণ মানুষ তো আসওয়াদকে আমাদের বাড়িতে পাঠাই নাই, আসওয়াদকে তো পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আসওয়াদকে তো পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ও বাবা, তুমি কেন আসওয়াদকে তাড়াইয়া দিলা? ও বাবা,
আসওয়াদ যে প্রস্তাব নিয়ে এসেছে, আমি আসওয়াদের প্রস্তাবে রাজি। সকলে বলে সুবহানাল্লাহ। ও বাবা, আসওয়াদ যদিও দেখতে কালো হয়, তার কোনো অ্যাবিলিটি নাই। ও বাবা, এই 2 দিনের জিন্দেগির মধ্যে না হয় আসওয়াদকে নিয়ে একটু কষ্ট করে গেলাম। ও বাবা, হতে পারে আসওয়াদকে উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাকে জান্নাতের বান্দি হিসেবে ঘোষণা দিতে পারে। সকলে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এরাই হলো প্রকৃত দিনদার নারী, ঠিক কিনা? তারা সুদর্শন স্বামী চায় না, তারা দুনিয়ার টাকা পয়সা চায় না, তারা চায় কি? জান্নাত। তারা কি চায়? জান্নাত। এখন আমাদের বর্তমান সমাজ তো টাকার পাগল। টাকা দেখলে আমাদের আর কোনো কিছু ঠিক থাকে না, ঠিক না বে ঠিক? টাকা দেখলে আমরা 40 বছরের বুইরা টাকলার কাছে আমাদের মেয়েকে বিয়ে দিয়ে দেই, ঠিক না বে ঠিক? আমাদের বর্তমান সমাজ হচ্ছে টাকার পাগল, বিদেশি জামাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। না, বিয়ের ক্ষেত্রে আমরা দিনদার ছেলে প্রাধান্য দিব। ছেলে ছোটখাটো চাকরি করে কোনো সমস্যা নাই, আমরা দিনদার ছেলে দেখে আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিব। এমন কারো কাছে আপনার মেয়েকে তুলে দিয়েন না যার কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর বিয়ে নিয়ে আমরা এখন বর্তমান সমাজের মধ্যে একটা রীতিনীতি চালু করে দিয়েছি। কেমন রীতিনীতি? বিয়ের মধ্যে আমরা মোহরানা আদায় করি 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা, ঠিক কিনা? 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা মোহরানা না দিলে আমাদের সমাজে আমাদের মেয়েদেরকে বিয়ে দিই না। অথচ ইসলাম বলে কেউ যদি 10 দিরহাম আদায় করে তাহলে বিয়ে হয়ে যায়। 10 দিরহামের পরিমাণ হলো আমাদের বাংলাদেশের টাকায় 2835 টাকা। 2835 টাকা। কেউ যদি 2835 টাকা দিয়ে বিয়ে করে তাহলে তার বিয়ে হয়ে যাবে। এখন আমরা বিয়েটাকে এতই কঠিন ফেলেছি। ইসলাম আমাদের জীবন ব্যবস্থাকে সহজ করে দিয়েছে, আর আমরা ইসলামটাকে আমরা কি করে ফেলেছি? কঠিন করে ফেলেছি। যার কারণে আমাদের সন্তানগুলো তারা বিয়ে করতে সাহস পায় না, ঠিক না বেঠে? এজন্য আমাদের বর্তমান সমাজ, আমাদের ছেলেগুলো তারা জিনা ব্যভিচারে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ওগো বাবা, তুমি আসওয়াদের কাছে যাও, আসওয়াদকে ফিরাইয়া আনো। আসওয়াদ যে প্রস্তাব করেছে, আমি আসওয়াদের প্রস্তাবের মধ্যে রাজি। সকলে বলে সুবহানাল্লাহ। এবার বাড়ির মালিকটা দৌড়াইয়া আসওয়াদের কাছে যায়। আসওয়াদের কাছে যাইয়া বলে, ওরে আসওয়াদ, তুমি মন খারাপ কইরো না। তুমি যে প্রস্তাব দিয়েছো, আমার মেয়েটা তোমার প্রস্তাবকে গ্রহণ করেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ওরে আসওয়াদ, তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো, কোনো বাধা নাই। ওরে আসওয়াদ, তুমি যে আমার মেয়েটাকে বিয়ে করবা, তুমি মোহরানা বাবা কি আদায় করবা? আসওয়াদ এবার ডাক দিয়া বলে, ওরে বাড়ির মালিক, আমার কাছে তো মোহরানা আদায় করার মতো কিছুই নাই। আমার কাছে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে রাহমাতাল লিল আলামিনের চিঠি। সকলে বলে সুবহানাল্লাহ। আমার কাছে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে রাহমাতাল লিল আলামিনের চিঠি। এবার বাড়ির মালিকটা দৌড়াইয়া তার মেয়ের কাছে যায়। মেয়েটার কাছে যাইয়া বলে, ওগো আমার আম্মা জান, আসওয়াদ তোমাকে বিয়ে করবে, মেনে নিলাম। তবে আসওয়াদের কাছে নাকি মোহরানা আদায় করার মতো কোনো কিছুই নাই। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ওগো আমার বাবা, আসওয়াদের কাছে কোনো কিছুই নাই, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওগো বাবা, আসওয়াদের কাছে কোনো কিছুই নাই, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। ও বাবা, তুমি তোমার সম্পদ থেকে আসওয়াদকে কিছু দিরহাম দিয়ে দাও। মেয়ে যখন বলল,
এবার বাবা দৌড়াইয়া তার সম্পদ থেকে কিছু দিরহাম আসওয়াদের কাছে নিয়ে যায়। আসওয়াদের কাছে যখন দিরহাম নিয়ে গেল, আসওয়াদের হাতের মধ্যে কিছু দিরহাম দিল। দিরহাম দিয়ে দিয়ে বলল, ওরে আসওয়াদ, তোমার কাছে কিছু দিরহাম দিলাম, এই দিরহাম গুলো দ্বারা তুমি তোমার বিয়ের কেনাকাটা করবা, এবং এগুলো বিয়ের কেনাকাটা কইরা তুমি তা মোহরানা বাবদ আদায় করে দিবা। সকলে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আসওয়াদ এবার দিরহাম গুলো হাতের মধ্যে নিয়ে বাজারের মধ্যে যায়। বাজারের মধ্যে যাইয়া যখন আসওয়াদ যখন বিয়ের কেনাকাটা শুরু করলো, হঠাৎ কইরা আসওয়াদের কানের মধ্যে খবর আসে, ওরে আসওয়াদ, যেই পয়গাম্বর তোমারে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, ওরে আসওয়াদ, যেই পয়গাম্বর তোমারে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, তোমার পয়গাম্বর যুদ্ধের ময়দানে শামিল। ওরে আসওয়াদ, তুমি কেমনি ভাবে বিয়ের আনন্দে আনন্দিত, তোমার পয়গাম্বর তো যুদ্ধের ময়দানে শামিল। আসওয়াদের কানের মধ্যে যখন এই খবর চলে আসলো, এবার আসওয়াদ বলে, না না, যেই পয়গাম্বর আমার এত ভালোবাসে, এত মোহাব্বত করে, যেই পয়গাম্বর আমার এত ভালোবাসে, এত মোহাব্বত করে, আমি বিয়ে করতে পারবো না। এবার আসওয়াদ দোকানের মধ্যে যাইয়া দোকানদারকে দিরহাম গুলো দিয়া দোকানদারকে বলে, ও দোকানদার, তুমি আমার হাতের মধ্যে একটা তরবারি দাও। এবার আসওয়াদ তার হাতের মধ্যে তরবারি নিয়া যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে চলে যায়। সকলে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আসওয়াদ এবার যুদ্ধের ময়দানের মধ্যে চলে যায়। সাহাবীদের সাথে কাঁধের সাথে কাঁধ মিলাইয়া আসওয়াদ যুদ্ধ করা শুরু করে। আসওয়াদ যখন যুদ্ধ করা শুরু করে, হঠাৎ করে এক কাফের আসওয়াদের পিঠের মধ্যে তীর মেরে দিল। যুদ্ধের এক পর্যায়ে আসওয়াদকে, জিহাদের ময়দানে আসওয়াদকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসওয়াদকে যখন যুদ্ধের ময়দানে শহীদ করে দিল, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, পয়গাম্বর এবার সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আর বলে, ওরে আমার সাহাবায়ে কেরামরা, আমার দিলের মধ্যে বাড়ি খায়, আমার অন্তরের মধ্যে বাড়ি খায়, আমার আসওয়াদ তো মনে হয় যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার দিলের মধ্যে বাড়ি খায়, আমার অন্তরের মধ্যে বাড়ি খায়, আমার আসওয়াদ তো যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। ওরে আমার সাহাবায়ে কেরামরা, যুদ্ধের ময়দানে যে লাশগুলো আছে, লাশগুলোকে ভালোভাবে তালাশ করো। পয়গম্বরের আদেশে সাহাবায়ে কেরামরা এবার যুদ্ধের ময়দানের লাশগুলো ভালোভাবে তালাশ করা শুরু করলো। সবগুলো লাশ তালাশ করলো, আসওয়াদকে তো লাশগুলোর মধ্যে পেল না। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া পয়গম্বরের নিকট আসে। পয়গম্বরের নিকট সাহাবায়ে কেরামরা আইসা বলে, ওগো পয়গম্বর, সবগুলো লাশ তালাশ করলাম, আসওয়াদকে তো পেলাম না। পয়গম্বর এবার ডাক দিয়া বলে, ওরে আমার সাহাবায়ে কেরামরা, লাশগুলো ভালোভাবে তালাশ করো, আমার অন্তরের মধ্যে বাড়ি খায়। আসওয়াদ তো যুদ্ধের ময়দানের মধ্যে শামিল, আসওয়াদ তো লাশগুলোর মধ্যে শামিল। ও সাহাবায়ে কেরামরা, তোমরা লাশগুলো ভালোভাবে তালাশ করো। সাহাবায়ে কেরামরা যখন দ্বিতীয়বার যখন লাশগুলোকে ভালোভাবে তালাশ করা শুরু করলো, সাহাবায়ে কেরামদের চোখের সামনে এমন একটি লাশ ভেসে উঠলো। পুরা লাশটার মধ্যে রক্ত মাখা, চেহারাটার মধ্যে রক্ত মাখা। এবার সাহাবায়ে কেরামরা চেহারা থেকে, আসওয়াদের চেহারা থেকে রক্তগুলো সরালো। চেহারা থেকে রক্ত যখন ছড়ালো, আসওয়াদের চেহারাটা ভেসে আসে।
যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালায় আর কান্না করে, ওরে আসওয়াদ নবীর প্রেমে কেমন পাগল হইলি, নবীর প্রেমে কেমন পাগল হইলি, ওই সুন্দরী রূপসী নারীটা তোরে পাগল করতে পারলো না, আজকে নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবনটা যুদ্ধের ময়দানে শহীদ কইরা দিলে। সকলে বলে সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামরা আসওয়াদের গালের মধ্যে চুমু খায়, আসওয়াদের কপালের মধ্যে চুমু খায়, আর সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে চোখের পানি ফালায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। হঠাৎ করে দৌড়াইয়া আসওয়াদের কাছে একজন সাহাবী যায়, সাহাবায়ে কেরাম যাইয়া ওই সাহাবী পয়গম্বরের নিকট যাইয়া পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, আসওয়াদকে তো অমুক জায়গার মধ্যে কাফেররা শহীদ কইরা দিছে। পয়গম্বর এবার দৌড়াইয়া আসওয়াদের কাছে যায়, আসওয়াদের কাছে যাইয়া এবার চোখের পানি ফালায় আর কান্না করে, ওরে আসওয়াদ নবীর প্রেমে কেমন পাগল হইলি, ওই সুন্দরী রূপসী নারীটা তোরে পাগল করতে পারলো না, আজকে নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবনটারে শহীদ কইরা দিলে। সকলে বলে সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদগুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারো ইয়া জমিন। আল্লাহু আকবার। পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে চোখের পানি ফালায়, হঠাৎ কইরা দৌড়াইয়া একজন মহিলা পয়গম্বরের নিকট আসলো, মহিলার হাতের মধ্যে একটা চিঠি। পয়গম্বর ওই মহিলাটাকে দেখে মহিলাকে জিজ্ঞাসা করলো, হে মহিলা, তুমি কোথায় থেকে এসেছো? ওই মহিলাটা এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি হইলাম আসওয়াদের হবু বউ, আমার সাথেই আসওয়াদের বিয়ে হওয়ার কথা ছিল। সকলে বলে সুবহানাল্লাহ। আসওয়াদ তো যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেল। ওগো পয়গম্বর, আমার মনের মধ্যে অতি আশা ছিল, অতি স্বপ্ন ছিল, আমি আসওয়াদের সাথে বিয়ে বসবো। ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমি আসওয়াদকে পেলাম না, আমি আমার বাকি জীবনে আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করব না। আমি আমার বাকি জীবনটা আমি আসওয়াদের স্ত্রী হিসেবে চালাইয়া দিব। ওগো পয়গম্বর, আমি আমার বাকি জীবন আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করব না। ওগো পয়গম্বর, আপনি দোয়া করে দিন, কাল হাসরের মাঠের মধ্যে, কাল কিয়ামতের মাঠের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাকে এবং আসওয়াদকে জান্নাতের বান্দা বান্দি হিসেবে ঘোষণা কইরা আল্লাহ তাআলা যেন আমাকে এবং আসওয়াদকে একই জান্নাতের মধ্যে পাঠাইয়া দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে ওই নারীর মতো দিনদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দিনদার পুরুষ হয়ে দিনদার নারীকে বিয়ে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।